অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বলছি সন্ধ্যা, আর দাঁড়িয়ে থেকো না, এবার মেয়ের চুলে ফুলটা লাগিয়ে দাও। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে দিদি। বলুন। আসলে এ বাড়িতে আমরা কোনো শুভ কাজই দিদির অনুমতি ছাড়া করি না, তাই আমি চাই এই শুভ কাজটাও দিদির সামনে এখানেই হোক। আমার কোনো আপত্তি নেই, মায়ের আশীর্বাদ ছাড়া এসব কাজ তো হয় না। সন্ধ্যা, তোমার বোধহয় কোথাও একটু ভুল হচ্ছে। প্রীতি কিন্তু মধুজার মেয়ে। আমি জানি মাসিমা, কিন্তু পেটে না ধরলেও তো মা হওয়া যায় বলুন। সে তো বটেই। এসো। দেখি। প্রণাম করো। এসো, তোমার মাথাতেও ফুল লাগিয়ে দিই। আমি দুজনের জন্যই এনেছি। কি হলো? এসো। কি হলো তারা? এত হেজিটেট কেন করছো? এসো। তারা কি আপনার অনুমতি ছাড়া এখানে আসবে না? তাহলে যে আপনাকে অনুমতিটা দিতে হবে। যা তারা, যা। দেরি করিস না তারা, উনি ডাকছেন তো, যা ওনার কাছে। মিষ্টি লাগছে, এত সুন্দর মেয়ে, কারোর নজর না লেগে যায়। এবার মাকে প্রণাম করো, মাকে বলো যাতে তুমি সুখে থাকো। আদরে আদরে সোহাগে সোহাগে ডাকি তোকে আয়, আদরে আদরে সোহাগে সোহাগে ডাকি তোকে আয়, বুকের মাঝে বেঁধেছি বাসা যত্নে ভালোবাসায়, আশায় আশায় দিন গুনে। চলুন এবার সবাই খাবেন, চলুন। খাবো? হ্যাঁ, আপনি তো আগের দিন আমাদেরকে কথা দিয়ে গেলেন পরের দিন আমাদের বাড়িতে এলে সপরিবারে খাবেন। চলুন। হ্যাঁ, আজকে কিন্তু আমরা কোনো কথাই শুনবো না।
না আজ তো না বলার কোনো জো নেই। চলুন, আসুন 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 আসুন। মা, হ্যাঁ এই যে শুকনো লঙ্কা আর কালো সর্ষে, দেখুন এতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, তো হয়ে যাবে। আচ্ছা এগুলো কেন লাগবে? ও মা, এগুলো দিয়ে তো মেয়ের নজর কাটাতে হবে। এই ওঠ তো, ওঠ। ঠাম্মি, হ্যাঁ এগুলো করে কি হবে? কি হবে মানে? আজ সকালবেলা শ্বশুর বাড়ির লোক তোকে দেখতে এসেছিল, তোকে পছন্দ হয়ে গেছে, তোর মাথায় আবার ফুলের মালা লাগিয়ে দিয়েছে। তার মানে সোজা কথায় বলতে গেলে তোর বিয়ে ঠিক হয়ে গেছে। দেখ, মেয়ের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর প্রত্যেক সপ্তাহে এই দিনে মেয়ের নজর কাটাতে হয়, এইটাই বংশের নিয়ম, বুঝেছিস? ঠাম্মি, এটা 2021, এখন এসব ছাড়ো প্লিজ। কেন ছাড়বো কেন? আমি বললাম না এটা বংশের নিয়ম, এটা আমাদের করতে হবে। এরকম করতে নেই বাবু। দেখ, এসব বিশ্বাস করলেই বিশ্বাস, আর না করলে নয়। ঠাম্মি, হ্যাঁ? যে সকালে প্রীতিকে যা মিষ্টি লাগছিল না, সবাই তো হাঁ করে চেয়েছিল। তুমি একটা কাজ করো, ভালো করে ওর নজরটা কাটিয়ে দাও। দেখ, দিভাইও বলছে, এখন তোর আপত্তি নেই তো? আর আপত্তি করে কোনো লাভ আছে নাকি? নাও, যা করো করো। ঠিক আছে। এই দাঁড়াও ঠাম্মি, দাঁড়াও। শুধু আমার একা নজর কাটালে হবে নাকি? দিভাইয়েরও কাটাতে হবে। আমি কেন? আমার কি বিয়ে ঠিক হয়েছে নাকি? সে আমি অত কিছু জানি না। আমি যখন একবার বলেছি তখন করতে হবে, ব্যাস। আয় আমার পাশে আয়। তারা কি হলো? যা, জানিস তো আজকে যখন সমুদ্রর মা তোর মাথায় ফুলের মালাটা লাগিয়ে দিচ্ছিলেন না, তোকে যে কি সুন্দর দেখতে লাগছিল তুই নিজেও জানিস না। আমি তো তোকে দু চোখ ভরে দেখছিলাম। আর ওই যে সমুদ্রর আন্টি, কি যেন নাম, ওই রেণুকা নাকি, বাবা ওনার যা নজর! আমার তো মনে হয় এই কটা লঙ্কায় তোর কিচ্ছু হবে না, তোর নজর তাড়ানোর জন্য 1 বস্তা লঙ্কা লাগবে। আই তারা, তুই আর দাঁড়িয়ে থাকিস না, যা যা। এই দিভাই, দিভাই আয়। ঠাম্মি নাও, এবার যা যা করার করো। তোরা দু বোন ঠিক এইরকমই থাকবি। হ্যাঁ ঠাম্মি, আমরা সারা জীবন এরকমই থাকবো। মা, আরে কি করছো কি? নজর কাটাচ্ছি কেন? আমি জানি আদি তুমি কি বলবে, কিন্তু প্লিজ বলো না, প্লিজ। তা বলে ও? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো আদি। আদি, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। বৌমা, আমি তো ভয় পেয়ে গেছিলাম, এক্ষুনি না আদি দিদিভাইকে বকাবকি শুরু করে। না মা, আদি তারাকে আর কখনো বকবে না। আমার সঙ্গে আদির কথা হয়ে গেছে, আপনি এ নিয়ে আর চিন্তা করবেন না। যা, এবারে দুজনে হাত মুখ ধুয়ে নে, তারপরে এই জামা কাপড়টা ছেড়ে নিবি, যা। বাহ, এটা সমুদ্রর আর এটা প্রীতির। খুব সুন্দর হয়েছে গো আংটিগুলো। স্যার, ডেকেছিলেন? হ্যাঁ, বসো বসো। কি হয়েছে স্যার? আর কদিন পরেই তো তোমাদের বিয়ে, আর আগামীকাল এনগেজমেন্ট। আচ্ছা সমুদ্র, তুমি কি জানো এনগেজমেন্টে
হীরের আংটি কেন ব্যবহার করা হয়? না স্যার। এটা আমি আমার মায়ের কাছে শুনেছি। এনগেজমেন্টে হীরের আংটি এক্সচেঞ্জ করলে নাকি ছেলে আর মেয়ের সংসার একেবারে হীরের মতো চকচক করে। তাই তোমাদের জন্য এই দুটো হীরের আংটি এনেছি। প্রীতিকে দেখিয়েছি, প্রীতির পছন্দ হয়েছে, তাই তো? তুমিও দেখো, তোমার যদি পছন্দ হয় তাহলে এই হীরের আংটি দুটোই ফাইনাল করব। সেই জন্যই তোমাকে ডাকলাম। এ নাও দেখো। দেখে বলো পছন্দ কি না। দেখো সমুদ্র, বলো কেমন হয়েছে। আদি তোমার জন্য নিজে কিনে নিয়ে এসেছে। আমার বাবার সিলেকশনের ওপরে কিন্তু কোনো কথা হবে না, সেটা স্যামও জানে। আমি তো শিওর স্যামের খুব পছন্দ হবে। কি স্যাম, তাই তো? সমুদ্র, দেখে বলো। তারা, আগে তো আপনি আমার ঘরে ঢোকার আগে 33 বার ভাবতেন, আর এখন দেখছি যখন তখন ঢুকে যাচ্ছেন। কারণ এখন আমার আপনার প্রতি অধিকার জন্মেছে। আপনি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছেন। এখন আমার মনে হচ্ছে আমি বোধহয় ব্যাপারটা বড্ড তাড়াতাড়ি মেনে নিয়েছি, আর একটু ঝুলিয়ে রাখা উচিত ছিল। আমি কি আমার কথাটা ফিরিয়ে নেব? একবার যখন মেনে নিয়েছেন তখন তো আর ফিরিয়ে নিতে পারবেন না। আমি শুধু ভাবছি, আমি যতদিন আপনাকে না বলে গেছি ততদিন তো আপনি আমাকে জ্বালিয়ে মারতেন, আর এখন হ্যাঁ বলে দিয়েছি, আপনি তো আমাকে শান্তিতে থাকতেই দেবেন না। সেটা আপনি ঠিকই বুঝেছেন। এই যে দেখুন, এটা কি? একটা আপনি, একটা আমি, আমরা দুজন একটা পেয়ার। তাই আমাদের জন্য এক পেয়ার আংটি। অ্যান্ড দিজ আর নট জাস্ট এনি রিংস, দিজ আর ডায়মন্ড রিংস। আপনার পছন্দ? খুব। এখন আমরা রিং এক্সচেঞ্জ করব। আপনি একটা রিং আমাকে পরাবেন আর আমি একটা আপনাকে। মানে এসব তো বিয়ের আগে এনগেজমেন্টের সময় হয়। আপনার কি আমাকে বিয়ে করার মতলব নাকি? না না, আপনার বাবা না মেনে নেওয়া পর্যন্ত আমাদের বিয়ে নইব চ, সেটাকে কনফার্ম করার জন্যই এই কাজটা করা আর কি। মানে সেমি এনগেজমেন্ট কাইন্ড অফ। না না, এখন এসব থাক। আপনি ওই দুটো যত্ন করে আপনার কাছে রেখে দিন। বাবা যেদিন আমাদের ভালোবাসাটা মেনে নেবে সেই দিন আমরা আমাদের এই কথাগুলো সত্যি করব। ততদিন ওই দুটো আপনার কাছেই থাক। তারা প্লিজ, আমি অনেক কষ্ট করে, অনেক ভাবনা চিন্তা করে, ইনফ্যাক্ট উইথ লট অফ লাভ এই রিং দুটো কিনেছি। আমি বিশ্বাস করি আমরা মন থেকে যেটা চাই সেটাই পাই। তার লাইভ এক্সাম্পল দেখুন, এই যে আপনি। প্লিজ আপনি এই রিকোয়েস্টটা রাখুন না আমার, প্লিজ। কেন জানি না বাচ্চাদের রিকোয়েস্ট আমি খুব একটা ফেলতে পারি না। ডান। থ্যাংক ইউ। কি করছেন? এক মিনিট হোল্ড। ওকে, সমুদ্র ওয়েটস তারা, সিন 1 টেক 1 অ্যাকশন। এসব কি? আরে আমাদের সেমি এনগেজমেন্ট হবে আর সেটার কোনো ভিডিও প্রুফ থাকবে না। আমাদের মেইন এনগেজমেন্টের আগে আমরা আবার এই ভিডিওটা দেখে নেব। সাউন্ডস গুড? ওকে, জাস্ট আ সেকেন্ড।
কি হলো সমুদ্র? কি এত ভাবছো বলো তো? বিয়ের তো এখনো বেশ কিছুদিন বাকি আছে, তাই না? এখনই ভাবনার জগতে ডুবে গেলে হবে? হ্যাঁ, কি হলো সমুদ্র? না না স্যার, কিছু না। না, কিছু না বললে তো হবে না। জানো, সমুদ্রের বোধহয় আংটিগুলো পছন্দ হয়নি। না স্যার, আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে দুটো আংটি। মন থেকে বলছো তো? আমার বাবার পছন্দ, আমারও পছন্দ। আর আমার যেটা পছন্দ হবে সেটা স্যামের পছন্দ হবে না, এটা হতেই পারে না। এটাই তো আমাদের কানেকশন। পারফেক্ট। সারা জীবন তোরা এরকমই থাক। তাহলে এই রিং দুটোই ফাইনাল করি। আগামীকাল তোমাদের এনগেজমেন্ট, আগামীকাল তোমরা এই রিং দুটোই এক্সচেঞ্জ করবে। আচ্ছা সমুদ্র, তোমাকে একটা কথা বলি। তোমার ওই রেণুকা আন্টিকে আমার কেন জানি না, উনি সব ব্যাপারেই ইন্টারফেয়ার করতে চান, মানে সব ব্যাপারই নাক গলান। এই যে আমি তোমাদের জন্য হীরের আংটি কিনে দিয়েছি, এর জন্য উনি কোনো সিক্রেট করবেন না তো, মানে কোনো ঝামেলা করবেন না তো? না না, ঝামেলা করবে কেন? আর এখানে আবার ঝামেলা করার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারলাম না। সেটাই তো। আদি, তুমি মেয়ের বাবা, তুমি তোমার মেয়ে জামাইয়ের জন্য এঙ্গেজমেন্ট রিং কিনতে পারো না? আমি না কালকের জন্য খুব এক্সাইটেড। সত্যি? প্রীতির এনগেজমেন্ট বলে কথা। কি সমুদ্র, তোমার কি হয়েছে বলো? শরীর খারাপ? সব ঠিক আছে স্যার। ঠিক আছে বলে তো হবে না, কিছু তো একটা হয়েছে। তুমি তো চুপ করে মনমরা হয়ে এভাবে বসে থাকার ছেলে নয় সমুদ্র। না ম্যাডাম, এভরিথিং ইজ ফাইন। মা, আংটি দুটো আমি একবার ঠাম্মিকে দেখিয়ে আসি, এনে তোমাকে আমি ফেরত দিই, তুমি তখন আলমারিতে ঢুকিয়ে রেখো। মা কোথায়? ঘরে? হ্যাঁ গো, মা ঘরেই আছে। মায়ের পায়ের বাতের ব্যথাটা বেড়েছে না আজ। আজ তো আবার পূর্ণিমা। দিন।